গল্পের শুরুতেই আমরা দেখি একটি রাজ্যের কিছু মানুষ একসাথে হয়ে বিশেষ কিছু রীতি পালন করছে। তাদের সামনে একজন অবিবাহিত মেয়েও উপস্থিত ছিল। এমন সময় হঠাৎ একটি বিশাল ড্রাগন এসে সেখানে হাজির হয় আর সেই মেয়েটিকে নিজের সাথে তুলে নিয়ে যায়। আসলে এই রাজ্যে কারো জীবনে কোনো আনন্দ ছিল না, আর এর মূল কারণ সেই ড্রাগনটা। যদি তারা তাদের রাজ্যের কোনো মেয়েকে ড্রাগনকে না দেয় তবে ড্রাগনটা সবাইকে মেরে ফেলবে। এই কারণেই পুরো রাজ্যবাসী এমন ভয়ানক কাজ করতে বাধ্য। তবে আজ পর্যন্ত কেউই সেই ড্রাগনটাকে মারতে পারেনি, কারণ ড্রাগনটা একটা ম্যাজিক্যাল দ্বীপে থাকতো, আর এই ম্যাজিক্যাল দ্বীপটি কেবল একজন সত্যিকারের প্রেমিকই দেখতে পারবে। অর্থাৎ ড্রাগনটি যে মেয়েকে তুলে নিয়ে যাবে সেই মেয়েকে যদি কোনো ছেলে সত্যিকারের ভালোবাসে তাহলেই একমাত্র সেই ছেলেটি ওই ম্যাজিক্যাল দ্বীপটা দেখতে পারবে। তো এমনি করে একদিন যখন ড্রাগনটি আরেক মেয়েকে তুলে নিয়ে যাচ্ছিল তখন সেই মেয়েটির প্রেমিক সেখানে উপস্থিত ছিল, আর ছেলেটি এই মেয়েটিকে সত্যি প্রচণ্ড ভালোবাসে। তাই ছেলেটি তার প্রেমিকাকে বাঁচাতে ড্রাগনের পেছন পেছন সে ম্যাজিক্যাল দ্বীপ পর্যন্ত পৌঁছে গিয়েছিল। কিন্তু সেখানে পৌঁছাতে গিয়ে ছেলেটির অনেক কষ্ট হয়, কিন্তু ততক্ষণে ড্রাগনটি মেয়েটিকে মেরে ফেলেছে। ছেলেটি তার প্রেমিকার মৃত্যু সহ্য করতে না পেরে সেই ড্রাগনটিকে মেরে ফেলে। এরপর সে নিজের রাজ্যে ফিরে আসার পর সবাই তাকে নিজেদের হিরো হিসেবে মেনে নেয়, এমনকি তার নাম রাখা হয় ড্রাগন হান্টার। এরপর কেটে গিয়েছে বহু বছর। এই দীর্ঘ সময়ে এখন পর্যন্ত কোনো ড্রাগনই আর এই রাজ্যে হামলা করেনি। বহুদিন মানুষ এখানে শান্তিতে বসবাস করছে, এমনকি তারা ড্রাগনের ব্যাপারে ভুলেও গিয়েছিল। এবার আমরা সেই রাজ্যের রাজার মেয়েকে দেখি, যার নাম হচ্ছে মীরা। রাজা মীরাকে জানান তিনি মীরার জন্য পাত্র ঠিক করে ফেলেছেন। ছেলেটির নাম হলো ইগোর। সে আর অন্য কেউ নয়, বরং ড্রাগন হান্টারের নাতি ছিল। এদিকে মীরা তো আসলে বিয়ে করতে চায় না, কিন্তু বাবার কথায় বাধ্য হয়ে তাকে রাজি হতে হচ্ছে। এরপর দেখতে দেখতে সেই দিনটা চলেও আসে যেদিন ইগোর আর মীরার বিয়ে হবে। রাজ্যের প্রত্যেকটা প্রজা সেখানে উপস্থিত ছিল। এরপর আমরা দেখি মীরাকে সাজিয়ে নৌকায় শুইয়ে দেওয়া হয়। আসলে এখানে বিয়ের রীতিটা অনেকটা আলাদা। বর নদীর ওপার থেকে দড়ি টেনে তার হবু বউকে নিজের কাছে নেবে। ওপারে যাওয়ার পরেই সেখানে বিয়ে শুরু হবে। তো বহু বছর আগে যখন ড্রাগনকে কোনো মেয়ে বলি দেওয়ার জন্য ডাকা হতো তখন একটা বিশেষ গান গাওয়া হতো, কিন্তু অনেকগুলো বছর হলো ড্রাগন এখানে আসেনি, তাই সবাই সেই গানটা ভুলেই গিয়েছিল। কিন্তু আজ মীরার বিয়েতে সবাই খুশিতে আবার সেই গানটা গেয়ে ফেলে, আর তখনই হঠাৎ করে সেখানে চারপাশের পরিবেশ পরিবর্তন হতে শুরু করে। তারপর একটা ড্রাগন এসে হাজির হয় এবং সে মীরাকে তুলে নিয়ে চলে যায়। সবাই অবাক হয়ে যায়, কারণ বহু বছর ধরে সবাই বিশ্বাস করেছিল যে ড্রাগনরা একবারে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, কিন্তু এখন দেখা যাচ্ছে এখনও ড্রাগন জীবিত আছে। আর সেই হিংস্র ড্রাগন এখন রাজার মেয়ে মীরাকে তুলে নিয়ে চলে গেছে। তারপর ড্রাগনটা মীরাকে সেই ম্যাজিক্যাল আইল্যান্ডে নিয়ে আসে আর তাকে একটা গুহার ভেতরে আটকে রাখে। সেই সম্পূর্ণ আইল্যান্ডটাই ছিল একটা ড্রাগনের কঙ্কাল দিয়ে তৈরি। মীরা এসব দেখে খুব ভয় পেয়ে যায়, এমনকি সে সেখান থেকে পালানোর চেষ্টাও করে। কিন্তু তখনই সেখানে একটা অদ্ভুত প্রাণী চলে আসে। আসলে এটা ছিল ড্রাগনের রক্ষী। সেই প্রাণীটা এসে মীরার ওপর হামলা করে দেয়। মীরা এতে আরো বেশি ভয় পেয়ে যায়। ঠিক তখনই পাথরের ওপাশ থেকে সে একজন পুরুষের গলা শুনতে পায়। ছেলেটি তাকে বিভিন্ন নির্দেশনা দিতে থাকে। ছেলেটির কথা মতো চলার কারণেই প্রাণীটি সেখান থেকে চলে যায়। এরপর মীরা পাথরের ছিদ্র দিয়ে সেই ছেলেটিকে দেখে। মীরা তাকে জিজ্ঞেস করে, তোমার নাম কি? ছেলেটি বলে, আমার মনে নেই। মীরার তখন মনে হয় হয়তো বহু বছর আগে ড্রাগন তাকে এখানে এনে ফেলেছিল, যার ফলে সে সবকিছু ভুলে গিয়েছে। তাই মীরা তার নাম দেয় আরমান। মীরা বলে, আমি এখান থেকে পালাতে চাই। আরমান বলে, তোমাকে কেবলমাত্র তোমার সত্যিকারের ভালোবাসায় এখান থেকে নিয়ে যেতে পারবে, তাছাড়া আর কেউই এই আইল্যান্ড কোনোদিন খুঁজেই পাবে না। এই কথা শুনে মীরার ভীষণ রাগ হয়। সে আরমানের সঙ্গে কথা বলে না, কারণ তার সাথে সদ্য বিয়ে ঠিক হওয়া হবু বর তাকে ভালোবাসে কিনা সেটাই তো সে জানে না। এর কিছুক্ষণ পর সেখানে ড্রাগন ফিরে আসে আর মীরার ওপর পাথর দিয়ে হামলা করতে যায়। মীরা সাথে সাথে চোখ বন্ধ করে নেয়, কিন্তু যখন সে চোখ খুলে তখন দেখতে পায় ড্রাগন আর সেখানে নেই। এরপর সে আরমানকে খুঁজতে থাকে, কিন্তু আরমান কোথাও ছিল না। মীরার মনে হয় ড্রাগন হয়তো আরমানকে মেরে ফেলেছে। এই ভেবে সে ভীষণ কষ্ট পায়।
এরপর রেগে গিয়ে মীরা এক টুকরো পাথর দিয়ে ড্রাগনের কঙ্কালকে আঘাত করে, যার ফলে সেটা এক জায়গা থেকে ভেঙে যায়। ফলে সেখানে মীরা একটা রাস্তা দেখতে পায় যেখানে আসলে আরমান থাকতো, কিন্তু মীরা সেখানে পৌঁছেও আরমানকে দেখতে পায় না। ঠিক তখনই ড্রাগনটা আবারও তার উপর হামলা করে। মীরা দ্রুত একটা ছোট গুহার ভেতরে ঢুকে পড়ে। সেই গুহার ভেতরে ড্রাগন ঢুকতে পারছিল না, তাই ড্রাগনটা রেগে গিয়ে মুখ দিয়ে আগুন ছুটতে থাকে, কিন্তু মীরা তখনও গুহার ভেতরেই ছিল। এরপর ড্রাগন মীরাকে ধরার জন্য তার সেই অদ্ভুত প্রাণীটিকে পাঠায়। এদিকে মীরা এগিয়ে গিয়ে একসময় বাইরে এসে পড়ে। সেই জায়গাটা ছিল অনেক উঁচু জায়গা, আর নিচে ছিল বিশাল জলরাশি। তখনই ড্রাগনের পোষা প্রাণীটা সেখানে এসে হাজির হয়, আর মীরা তাকে দেখতে পেয়ে খুব ভয় পেয়ে যায়। ভয়ে মীরা পাহাড়ের ওপর থেকে নিচে পড়তেই যাচ্ছিল। ঠিক তখনই আরমান এসে মীরাকে ধরে ফেলে। মীরা আরমানকে দেখতে পেয়ে খুব খুশি হয়। আরমান তখন সেই প্রাণীটাকে মীরার উপর আক্রমণ করতে নিষেধ করে। সাথে সাথে প্রাণীটা তার কথা শুনে শান্ত হয়ে যায়। তখন মীরার মনে হয় আরমান হয়তো ড্রাগনের সঙ্গে হাত মিলিয়েছে, তাই সে আরমানকে বলে দেয় তার থেকে দূরে থাকতে। আরমান তাকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু মীরা তার একটা কথাও শোনে না। সে উপর থেকে নিচে পড়তে থাকে। আরমানও তখন তাকে বাঁচাতে নিচের দিকে ঝাঁপ দেয়, কিন্তু তখন একটা আশ্চর্যজনক ব্যাপার ঘটে। আরমান হঠাৎ করে ড্রাগনের রূপ নিতে শুরু করে। এটা দেখে মীরা অবাক হয়ে যায়, কারণ এবার সে সবকিছু বুঝতে শুরু করেছে। মীরা বুঝতে পারে আরমানই আসলে সেই ড্রাগন। এদিকে আরমান তাকে ধরে ফেললেও সে উল্টো হয়ে যায়, যার ফলে আরমান আর উঠতে পারে না। সে মীরাকে বাঁচালেও এত উঁচু থেকে নিচে গিয়ে আছড়ে পড়ে এবং অজ্ঞান হয়ে যায়। তারপর সাথে সাথে সে আবার মানুষের রূপে ফিরে আসে। মীরা তখন একটি পাথর তুলে নিয়ে আরমানকে মারতেই যাচ্ছিল, কারণ আরমান একটা ড্রাগন। কিন্তু সে কোনোভাবেই আরমানকে মারতে পারে না, কারণ ড্রাগন হলেও কিছুক্ষণ আগেই সে মীরার প্রাণ বাঁচিয়েছে। এদিকে আরমান পানির নিচে তলিয়ে যাচ্ছিল, তাই মীরা তাকে পানি থেকে টেনে তোলে। এরপর সে আরমানের কাপড় নিয়ে আসে। এরপর মীরা আর সেই প্রাণীটা মিলে আরমানকে গুহার ভেতরে নিয়ে যায়। অজ্ঞান অবস্থায় আরমান মীরাকে বলে দেরি হওয়ার আগে ড্রাগনটাকে মেরে ফেলো, অর্থাৎ সে নিজেকেই মেরে ফেলতে বলছে। কিন্তু মীরা সেটা করতে চায় না। কিন্তু হঠাৎ করেই আরমান আবার ড্রাগনের রূপ নিতে শুরু করে, কিন্তু সে পাহাড় থেকে পড়ে গিয়ে ভীষণ আহত হয়ে পড়েছিল, তাই সে আরও একবার অজ্ঞান হয়ে পড়ে। তাই মীরা বাইরে গিয়ে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু এই ম্যাজিক্যাল দ্বীপের আশেপাশে কেউই ছিল না। তাছাড়া এই দ্বীপটা সবসময় কুয়াশায় ঢাকা থাকে। তাই মীরা আবারও ভেতরে ফিরে এসে আরমানের ক্ষতগুলোতে ঔষধ লাগায়। এরপর সে আরমানের পাশেই ঘুমিয়ে পড়েছিল। ঘুমের মধ্যে মীরা একটা স্বপ্ন দেখতে পায় যে তার সেই হবু বর তাকে এখানে বাঁচাতে এসেছে। হঠাৎ সে দেখে ছেলেটি আস্তে আস্তে আরমানের রূপ নিয়ে নিচ্ছে, এবং ঠিক যখন সে মীরাকে চুমু খেতে যাচ্ছে তখনই মীরার ঘুম ভেঙে যায়। এরপর সে দেখে আরমান মীরাকে একটা কম্বল দিয়েছে, এমনকি তার জন্য কিছু খাবারও রেখে গিয়েছে। তাছাড়া আরমান আজও সেখানে একাই বসে রয়েছে। তাই মীরার পুরোপুরি বিশ্বাস হয়ে গেছে যে আরমান তার কোনো ক্ষতি করবে না। তাই সে নিচে নেমে আরমানের কাছে যায়, যেখানে আরমান মাছ ধরছিল। মীরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু প্রথমে আরমান কোনো কথাই বলে না। মীরা যখন তাকে বিরক্ত করতে থাকে তখন সে কথা বলার জন্য রাজি হয়ে যায়। মীরা বলে, আমি জানি তুমি আমাকে মারতে চাও না, তাহলে আমাকে আমার বাড়ি ফিরতে দিচ্ছ না কেন? আরমান বলে, সবকিছু এত সহজ না। এরপর সে নিজের গল্প বলতে শুরু করে। সে বলে, যখন আমি ছোট ছিলাম আমি আমার বাবার মতো ড্রাগন হতে চেয়েছিলাম, কিন্তু একদিন আমি সাগরে ভেসে আসা একটা বক্স খুঁজে পাই, যার ভেতরের জিনিসগুলো আমাকে পুরোপুরি বদলে দিয়েছিল। এদিকে আমার বাবা আমাকে ড্রাগন বানাতে চেয়েছিলেন, কিন্তু আমি ছোট থাকায় তখনও তৈরি ছিলাম না। তাছাড়া কাউকে তার ইচ্ছার বিরুদ্ধে ড্রাগন বানানো যায় না। এরপর আরমান বলে, একদিন আমি দেখি একজন মানুষ একটা নৌকা করে আমাদের দ্বীপে এসেছে, আর সেই আমার বাবাকে মেরে ফেলেছিল। আসলে আরমান মীরার রাজ্যের সেই হিরোর কথা বলছিল, সেই ড্রাগন হান্টারের কথা, যে বহু বছর আগে ড্রাগনকে মেরেছিল, আর সেই ড্রাগনটি ছিল আরমানের বাবা। এরপর আরমান বলে, আমি আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে চাই, এই কারণে আমি ড্রাগনে রূপান্তরিত হয়েছিলাম। কিন্তু ড্রাগন হওয়ার পর আমি বুঝতে পেরেছিলাম যে আমার বাবা আসলে অনেক অন্যায় কাজ করেছে। তাই আমি সিদ্ধান্ত নেই আমি সব সময় এই আইল্যান্ডেই থাকব, আর কারো কোনোদিন কোনো ক্ষতি করব না। আমি জানতাম না কিভাবে একজন মানুষ থেকে ড্রাগনে বা ড্রাগন থেকে মানুষের রূপান্তরিত হতে হয়। শুধু এটুকুই জানতাম যে এই আইল্যান্ডে একটা গুহা আছে,
যেখানে শুধু মানুষই প্রবেশ করতে পারে। আমি যখন ড্রাগনে রূপান্তরিত হতাম, আমি সেই গুহার ভেতরে ঢুকে পড়তাম আর আবার মানুষে পরিণত হতাম। আমার জীবন তখন বেশ ভালোই চলছিল, কিন্তু একদিন তোমাদের রাজ্যের লোকেরা সেই পুরানো রিচুয়াল আবার শুরু করে দেয়, যে রিচুয়ালের মাধ্যমে ড্রাগনকে ডাকা হতো। যখন তারা সেই গানটা গায়, আমি নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারিনি। আমি আবার ড্রাগনে রূপান্তরিত হয়ে যাই, আর ঠিক তখনই তোমাকে তুলে এনে এখানে নিয়ে আসি। ড্রাগনে রূপান্তরিত হলে আমার নিজের ওপর কোনো নিয়ন্ত্রণ থাকে না, এজন্যই আমি তোমাকে তোমার রাজ্যে ফিরিয়ে দিতে পারবো না। এখন আমাদের অপেক্ষা করতে হবে তোমার হবু বরের জন্য। যদি তোমাদের দুজনের মধ্যে সত্যিকারের ভালোবাসা থাকে, তাহলে সে নিজেই এই আইল্যান্ড পর্যন্ত পৌঁছাতে পারবে। তার আগ পর্যন্ত তোমাকে সেই গুহায় অপেক্ষা করতে হবে, যেখানে আমি প্রথম দিন তোমাকে রেখেছিলাম, কারণ সেই জায়গায় কোনো ড্রাগন যেতে পারে না। কিন্তু মীরা তো সেখানে থাকতে চায় না, কারণ আরমান খুবই আহত হয়ে পড়েছিল। সে আরমানকে বলে, যেভাবে তুমি আমার নিরাপত্তা দিয়েছো, আমার যত্ন নিয়েছো, আমার মনে হয় তোমার ভেতরে যেটুকু ড্রাগন বেঁচে আছে সেটাও খুব তাড়াতাড়ি চিরদিনের মতো শেষ হয়ে যাবে। তখন তুমি পুরোপুরি মানুষ হয়ে উঠবে। তারপর দুজনে মিলে পুরো আইল্যান্ডটা ঠিকঠাক করে সাজাতে থাকে। এরপর অনেকগুলো দিন কেটে গিয়েছিল। এই সময়ের মধ্যে তারা একে অপরের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিল। ধীরে ধীরে মীরা আরমানকে ভালোবেসে ফেলে। কিন্তু একদিন আরমান দেখতে পায় মীরা একটা নৌকা তৈরি করেছে। আরমানের নৌকাটা দেখে খুব কষ্ট হয়। এতদিন পর্যন্ত সে ভেবেছিল মীরা তার খুব ভালো বন্ধু, সে হয়তো তাকে ভালোবাসে, আর এই কারণে সে এখানে থেকে যাচ্ছে। কিন্তু যখন সে নৌকায় একটা ম্যাপ দেখতে পায়, তখন সে বুঝে যায় মীরা আসলে এখান থেকে পালাতে চাইছে। এরপর আরমান মীরার কাছে যায় আর তাকে একটা ভয়ানক সত্যি কথা বলে। ড্রাগনরা যখন কাউকে এখানে নিয়ে আসে, তখন তারা সেই মেয়েটিকে কিছুদিনের জন্য নিজের চোখে পাহারা দেয়। এরপর মেয়েটিকে নিজের ভেতরের আগুন দিয়ে পুড়িয়ে মারে, আর সেই আগুনের মধ্য থেকে ড্রাগনের সন্তান জন্ম নেয়। এভাবেই ড্রাগনরা তাদের বংশ বৃদ্ধি করত। আরমানও ঠিক এমনভাবেই জন্মেছিল। আরমান আরও জানায়, আমি তোমার তৈরি করা নৌকা দেখে ফেলেছি। এই কথা বলেই আরমান মীরাকে বলে, এর আগে যে কাজটা ড্রাগনরা অন্য মেয়েদের সঙ্গে করত, সেটা আমি তোমার সঙ্গে করার আগে তুমি এখান থেকে চলে যাও, তোমার বানানো নৌকা নিয়ে পালিয়ে যাও। এতদিন ধরে আমি আমার ভেতরের ড্রাগনকে শক্ত করে ধরে রেখেছিলাম, এখন আর সেটা ধরে রাখতে পারছি না। তাই পরদিন সকালেই মীরা নৌকা নিয়ে সেই দ্বীপ ছেড়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে মীরার হবু বরকে দেখা যায়। সে তার লোকজন নিয়ে অনেকদিন ধরে মীরাকে খুঁজছে, কিন্তু সে সেই আইল্যান্ড কিছুতেই খুঁজে পায় না, কারণ সে মীরাকে সত্যিকারের ভালোই বাসতো না, আর মীরাও তাকে ভালোবাসে না। তখন হঠাৎ সে দেখে সামনে একটা নৌকা আসছে, আর সেই নৌকার মধ্যে মীরা রয়েছে। মীরাকে জীবিত দেখে ছেলেটি খুব খুশি হয়ে ওঠে। সে মীরাকে বলে, আমাকে সেই আইল্যান্ডে নিয়ে চলো যেখানে ড্রাগনটা রয়েছে। তখন মীরা বলে, ড্রাগন পাহাড়ে ধাক্কা লেগে মারা গিয়েছে। তাও ছেলেটি ওখানে যেতে চাইলে মীরা তাকে বলে, আমি তোমাকে মিথ্যা বলছি না, সত্যিই সেখানে কোনো ড্রাগন নেই। আমি আর কখনো সেই আইল্যান্ডে ফিরতে চাই না, আমি শুধু আমার বাড়ি ফিরতে চাই। এরপর ছেলেটি মীরার কথা মেনে নেয় এবং তাকে রাজপ্রাসাদে ফিরিয়ে নিয়ে আসে। মীরার বাবা তাকে দেখে ভীষণ খুশি হন। আবারও মীরা আর ইগোরের বিয়ের প্রস্তুতি শুরু হয়ে যায়। বিয়ের দিন সকালে বিয়ের নিয়ম অনুযায়ী মীরাকে নববধূর মতো সাজিয়ে একটা নৌকায় শুয়ে গ্রাম থেকে দূরে পাঠানো হয়। কিন্তু যখন মীরা নৌকায় শুয়েছিল, তখন তার চোখে পানি এসে যায়, কারণ সে তার হবু বরকে নয়, বরং আরমানকে ভালোবাসে। যদিও আরমান একজন ড্রাগন আর সে একজন মানুষ, তবুও মীরা বুঝতে পারে তার ভালোবাসা শুধুমাত্র আরমানের জন্যই। তাই সে বলে, আমি এই বিয়ে করতে পারবো না, আমি একটা ড্রাগনকে ভালোবাসি। এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। এরপর দেখা যায় আরমানও মীরাকে খুব মিস করছে। সে পাহাড়ের ওপরে ওঠে মীরার কথা মনে করে নিচে নেমে আসে। তখন সে আবার সেই গান শুনতে পায়, যে গান গিয়ে ড্রাগনদের ডেকে পাঠানো হতো। এদিকে মীরার হবু বর মীরাকে দড়ি দিয়ে নিজের দিকে টানার চেষ্টা করে, কিন্তু মীরা নৌকা থেকে দড়িটা খুলে ফেলে। হঠাৎ সেখানের চারপাশ বদলে যেতে থাকে, আর তখনই ড্রাগনের রূপে আরমান সেখানে এসে হাজির হয়। মীরা তাকে দেখে খুব বেশি খুশি হয়। আরমান মীরাকে তুলে নিয়ে উড়ে যেতে শুরু করে, কিন্তু ঠিক সেই সময় ইগোর আবারও আক্রমণ করতে যায়, কিন্তু তার ভাই তাকে থামিয়ে দেয় আর বলে, তুমি কখনো মীরাকে ভালোবাসোনি, আর তার উপর আক্রমণ করে নিজের বিপদ ডেকে এনো না। এরপর ড্রাগনরূপী আরমান মীরাকে নিয়ে নিজের সেই দ্বীপে ফিরে আসে।
কিন্তু আরমান তো নিজের কন্ট্রোলে ছিল না, তাই সে স্বাভাবিকভাবেই মীরাকে পোড়ানোর জন্য সেই ভয়ঙ্কর জায়গায় নিয়ে যায়, যেখানে আরমান তাকে আগের বার আগুন দিয়ে জ্বালানোর চেষ্টা করেছিল। কিন্তু মীরা তাকে ভয় পায় না। সে বলে ওঠে, আমি তোমাকে ভালোবাসি, যেভাবেই হোক তোমাকে আমি ঠিক করে দেব। আর এই কথা শুনে ড্রাগন হঠাৎ চমকে ওঠে। এবার সে মীরার ভালোবাসায় নিজেকে কন্ট্রোল করতে পারছে। এরপর আরমান ড্রাগনের রূপেই মীরার কোলে পরম শান্তিতে মাথা রেখে দেয়, কারণ এর আগে কেউ কখনো ড্রাগনের প্রতি এমন ভালোবাসা দেখায়নি। এরপর অনেক বছর পার হয়ে যায়। আরমান আর মীরার একটা কন্যা সন্তান জন্ম নিয়েছে। আর এভাবেই তাদের ভালোবাসার পূর্ণতার মাধ্যমে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এক্সপ্লেনেশনটি জানাতে আপনারা সবাই কমেন্ট করবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আবার আমাদের গল্প হবে পরবর্তী কোনো ভিডিওতে।